শীতের বিকাল মানেই কেমন একটা নরম রোদ, হালকা কুয়াশা আর ভাজাভুজির গন্ধ। আমাদের পাড়ায় একসময় এমন বিকেল এলেই একটাই শব্দ শোনা যেত, চপ চপ, গরম গরম চপ। আজ সেই বিকালের গল্পই বলবো, আর সাথে বানাবো একদম ঘরোয়া একটা রেসিপি, ফুলকপির চপ, যার এক কামড়েই ফিরে আসে শৈশব। আমার নানুর বাড়িতে শীত এলেই একটা নিয়ম ছিল, বিকেল হলে সবাই জড়ো হয়ে রান্নাঘরে চলে যেত। তো নানি একটা পাটি নিয়ে বসতো, সামনে রাখা থাকতো বড় বড় ফুলকপি, আর আমাদের কাজ ছিল ফুলকপির ছোট ছোট করে ফুল ছাড়ানো। কেউ ঠিক মতো করতাম, কেউ করতাম না, কেউ লুকিয়ে ফুলকপি চিবিয়ে খাওয়া শুরু করতো। আর নানু হাসতে হাসতে বলতো, এই ফুলকপিতেই কিন্তু শীতের সুখ লুকিয়ে আছে। আজ ঠিক সেই নানুর ফুলকপির রেসিপি আমি বানাতে যাচ্ছি। আমি কিন্তু ফুলকপি আলু সিদ্ধ করে অলরেডি থেতো করে নিচ্ছি। তো এখানে আসলে আমার নানি বলতো যে ফুলকপি বেশি সেদ্ধ হলে নাকি চপে আতা থাকে না, আবার কম সেদ্ধ হলে মনের মতো মিশে না। তো সেদ্ধ ফুলকপি চেপে পানি ঝরিয়ে ভালো করে মিহি করে নেওয়া হয়। আর ওই সময় নানু গল্প শুরু করতো, কিভাবে যুদ্ধের সময়ও একটু ফুলকপি একটু আলু দিয়ে পুরো পরিবারকে খাইয়েছেন, কিভাবে খাবারের পেট ভরছে ভরছে না, এসব ছোট ছোট গল্প আর আমার মার ছোটবেলার গল্পগুলো আমাদেরকে শোনাতেন। উপকরণগুলো কিন্তু অলরেডি আমি দেখিয়েই দিয়েছি, কিভাবে এটার সাথে মিলিয়ে নিচ্ছি সেটা আপনারা তো বুঝতেই পারছেন। সেদ্ধ আলু আছে, কুচি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ধনে সব কিছু সুন্দর করে দিয়ে এটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। তো আমার নানু যেটা করতো যে উনি হাত দিয়েই সবসময় মাখাতেন, উনি কখনো চামচে বিশ্বাস করতেন না। উনি বলতেন যে হাতের উষ্ণতাই চপকে নাকি ভালো বানায়। এই সময় পুরো ঘর ভরে যেত একদম কাঁচা মসলার গন্ধে। আমরা বুঝতাম যে আসলে একটু পরেই চপ ভাজা হবে। তো ছোটবেলার এইসব ছোট ছোট স্মৃতি কিন্তু মনকে অনেক অনেক বেশি তাজা এবং আনন্দিত করে তোলে। চপ যখন আমরা গরম তেলে ছাড়তে একটা ছ্যাক করে শব্দ হয়ে ওঠে, সেই শব্দটা কিন্তু আমার অসম্ভব রকমের ভালো লাগে। আমার নানু ছোটবেলায় তখন বলতেন কি যে চপ কথা বলছে, ওই যে তেলের মধ্যে যখন ছেড়ে দিলে একটা ছ্যাক করে শব্দ ওঠে, ওই শব্দটাকে আমার নানু চপের কথা বলতেন। তো চপগুলো নানু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তখন তুলে নিত এবং আমাদেরকে বলতো যে দেখো কি সুন্দর বাহিরে মচমচে এবং ভিতরে কি নরম হয়েছে। আসলে নানুর হাতের রান্না বলতেই তো পারফেক্ট। কি আর বলবো, নানুর হাতের রান্না বলতেই গরম গরম ফুলকপির চপ, সাথে একটু সস, নাহলে কাঁচামরিচ, ১ কাপ ধোয়া ওঠা চা। আসলে জিনিসটা খুব মনোমুগ্ধকর একটা ব্যাপার। আমার নানু আজ অনেক অসুস্থ, এখন আর আমাদেরকে আগের মতো পিঠা, চপ এগুলো বানিয়ে খাওয়াতে পারেন না। নানি বাড়ি আছে কিন্তু যাওয়া হয় না। কিন্তু এই যে ফুলকপির চপ কিংবা কোনো ছোটোখাটো খাবার রান্না করলে সবাই আমাদের ঘরে যে আসে, এই ব্যাপারটা আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। খাবার এমনই, এটা কিন্তু আসলে শুধু একটা রেসিপি না, এটা একটা স্মৃতি, ভালোবাসা আর সময়কে ধরে রাখার উপায়। আপনাদের শীতের বিকালেও এই ফুলকপির চপ একটু উষ্ণতা ছড়াক। দেখা হবে আবার আরেকটা গল্প নিয়ে, আরেকটা রান্না নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।